নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের একটা খুব সুন্দর ইউনিক হেয়ার স্টাইল। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই হেয়ার স্টাইলটা আমরা শাড়ির সঙ্গে, চুড়িদারের সঙ্গে, সব কিছুর সঙ্গেই আমরা এটা বানাতে পারি। তো এই হেয়ার স্টাইলটা হচ্ছে হাফ পনিটেল। তো আমরা কিভাবে হাফ পনিটেলটা বানাবো, তোমরা কিভাবে বানাবে সেটাই আমি আজ তোমাদের দেখিয়েছি। তো হাফ পনিটেল বানানোর জন্য প্রথমে কি করতে হবে, সামনের হেয়ারগুলো সুন্দর করে ধরতে হবে, দুই সাইড থেকে সমান করে ধরতে হবে। এরপর নিচের চুলটায় ক্লিপ আঁটে দিতে হবে, আর ওপরের চুলটায় কাটার দিয়ে লক করে দিতে হবে। কাটার দিয়ে লক করার পর তারপর ক্লিপটা খুলতে হবে, এরপর সুন্দর করে আঁচড়ে নিতে হবে। তাহলেই কিন্তু হাফ পনিটেল হেয়ার স্টাইল তৈরি হয়ে যাবে। এই হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগে, এটা শাড়ির সঙ্গেও ভালো লাগে, চুড়িদারের সঙ্গেও ভালো লাগে। তো আমরা তোমরা যে কোনো ড্রেসের সঙ্গে এটা বানাতে পারো, জিন্স টপ সঙ্গেও এটা খুব সুন্দর লাগে। আর অনেকেই জিজ্ঞেস করো যে দিদি তোমার হেয়ার এত লং কিভাবে হয়েছে, বা আমি কতদিন আগে হেয়ার কাট করেছি। হেয়ারের গ্লো বাড়াতে হেয়ার কাট কিন্তু ডগের প্যাকও লাগাতে মাসে মাসে একটু করে আমার হেয়ারটা দেখছো শেপ করলে একদম হেয়ারের ডগাগুলো ভালো হয়, সফট। তো এরকম হেয়ার বানাতে গেলে তোমরা এটা মাঝে মাঝে বাড়িতেই করতে পারো, এটা ইউজ করবে। সবসময় পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। হেয়ারের গোড়া শক্ত করে ডগাটা শেপ, এবং যেটা আমরা আঁচড়াতে কেটে পড়ে যায় না, সেটা কিন্তু আর কেটে পড়বে না। আর লং কিভাবে হয়েছে, যাদের এই সমস্যাগুলো প্রচুর আছে, হেয়ারের কেয়ার তো নিতেই হবে, তাই না? সপ্তাহে দুদিন আমার হেয়ার যদি উঠে যায়, আমার হেয়ার যদি গ্লো না থাকে, তাহলে সেই কথাগুলো চিন্তা করে আগে তো সফট হবে, যত্ন করা সবসময় দেখবে হেয়ার কিভাবে লং হবে করবে। আমরা দেখো চুলে আমার হেয়ারটা দেখতেও দরকার, ভীষণ সফট, শ্যাম্পুও দরকার, সবকিছুই দরকার। ভীষণ আর জটও লাগে না, একদম চাইলে তোমাদের হেয়ারও সিল্ক না লাগলে শুধুমাত্র উঠবেও না, একদম হেয়ার ফল কমে যাবে। তো আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো তো আমি ট্যাগ করি, এর সাথে সাথে হেয়ার গজায়, হেয়ার তো উঠবেই, তাই না? সবার ইউজ করবে, ভীষণ সবার হয়। চুল এত সিল্ক হবে, হেয়ার কিভাবে গজাবে সেটাই ভালো চেষ্টা করতে হবে। তো পেঁয়াজের রস ভীষণ ভালো তোমরা হেয়ার গজানোর জন্য। এটাকে কন্টিনিউ লাগিয়ে যাও, সপ্তাহে একদিন করে লাগাও, পার্থক্যটা তোমরাই বুঝতে পারবে। আমার লেবুর রস মিক্স করবে, তারপর তোমরাই বলবে হ্যাঁ দিলে কি হবে। ভালো মধুতে আমাদের চুলটাকে হেয়ারের কেয়ার তো নিতেই হবে, না হলে তো আমাদের হবে না, ড্যান্ড্রফের কোনো সমস্যা হবে না। ভীষণ ভালো। আর এর সাথে সাথে ইন্দুলেখা অয়েলটা ইউজ করতে হবে। আর অনেকে জিজ্ঞেস করো যে কী শ্যাম্পু, আমি তো ডাব শ্যাম্পু ইউজ করি। তোমাদের যদি মনে হয় ডাব শ্যাম্পু ইউজ করবো তাহলে ইউজ করে দেখতে পারো, না হলে নিজেদের পছন্দ মতো শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল, সিরাম এগুলো তোমরা নিজেদের পছন্দ মতোও করতে পারো, কিন্তু ঠিক নিয়মে করতে হবে, তাহলেই কিন্তু হেয়ার সুন্দর হয়ে উঠবে। আর আমার হেয়ার সিল্ক দেখছো তো কেমন, তোমরাও যত্ন করো আমি যেভাবে বললাম, তাহলে কিন্তু তোমাদের হেয়ারও এভাবেই খুলে পড়ে যাবে। আমি যদি খোপায় কিছু না লাগাই তাহলে কিন্তু আমার হেয়ার একদমই থাকে না, খুলে পড়ে যায়। তো তোমরাও ঠিকঠাক যত্ন করো, তাহলে কিন্তু হেয়ার আরও সফট হয়ে যাবে, খুলেও পড়ে যাবে, ভীষণ সিল্ক হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, যেভাবে ভালোবাসা দিচ্ছ অনেক ভালো লাগছে। তো এইভাবেই ভালোবাসা দাও, আর ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, তাদের জন্য অনেক ভিডিও আছে। আর যাদের যা সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে, তবে না বুঝতে পারবো কার কী সমস্যা। তো আমাকে কমেন্ট করলে আমি সেইভাবে ভিডিওটা বানিয়ে আপলোড করতে পারবো বা উত্তর দিতে পারবো। তো কার কী সমস্যা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এভাবেই ভালোবাসা দাও, আর তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল।